হাই গাইস, আমরা মাখা খেতে নাক দিয়ে একদম পানি বের হয়ে গেছে। এত ঝাল, এখন কান দিয়ে ধুমা বের হয়ে যাবে। আমি বুঝতে পারি নাই 3টা মরিচ দিলেই এত ঝাল হয়ে যাবে। আল্লাহ, পুরাটুক শেষই করতে পারবো না। মজা হয়েছে অনেক, কিন্তু খেতে পারবো না ঝালের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরার সিজন এটা, এখন পর্যন্ত আমরা বানিয়ে খাওয়া হয় নাই। তো ভাবলাম যে আমরাগুলো বানিয়ে খাই। এমনিতে একদিন বানিয়ে খাওয়া হয়েছে, তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা মাখা করে আমরা খাই। আমরাগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের। এগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে আনা, মানে আমার শ্বশুরবাড়িতে গাছ আছে, তো অনেকগুলোই নিয়ে আসছিলাম। তো এই কয়টাই অবশিষ্ট আছে, এটা এখন মাখবো। আর আপনারা একটু বলেন তো যে শুকনা মরিচ দিয়ে বানাবো নাকি কাঁচা মরিচ দিয়ে বানাবো, কোনটা দিয়ে বানালে আমরা মাখাটা বেশি ভালো লাগে। আমরাগুলোকে এখন বটির সাহায্যে সিলাই নেব। বেশি দেরি হবে না সিলাইতে, কারণ খুব বেশি তো আমরা না, কাটার দিয়েও কাটতে পারতাম। তো ভাবলাম যে একটু বটির সাহায্যে কেটে নেই। আমরাগুলো কিন্তু অনেক মিষ্টি, আরও বড় হবে। তো সেই পর্যন্ত তো আসলে বাড়িতে থাকবে না, সবাই পেরে পেরে খাওয়া হবে, যেহেতু এটা সিজনাল ফল। আর প্রচুর ভিটামিন সি আছে এটার ভিতরে। আর মজার ব্যাপার হচ্ছে কিনে খেতে আমাদের বেশি ভালো লাগে। আমরা বাঙালিরা মনে হয় এইরকমই, নিজের বাড়ির গাছেরটা থাকলে সেটা অতটা খেতে ইচ্ছা করে না, অতটা গুরুত্ব দিই না আমরা। কিন্তু কিনে খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে, টাকা দিয়ে কিনতে হয় যে। এভাবেই কয়েকটা ছিলে নেব। আমরাগুলোকে সুন্দর করে ছিলে নেওয়া হয়েছে। এখন এগুলোকে ছোট ছোট করে পিস করব, তারপরে শিলপাটাতে ছেঁচে নেব। শুকনা মরিচগুলোকে ভেজে নেব, আর এই শুকনা মরিচ দিয়েই আমরা মাখাবো। তো জানালার বাইরে অনেক বাতাস, চুলাটা একদম ফরফর ফরফর করতেছে। তো যাই হোক, শুকনা মরিচটা আগে ভেজে নিই। আসলে সিজনাল যে জিনিসগুলো পাওয়া যায়, যেরকম আমরা, তারপরে আছে হচ্ছে বাদামি, এরকম আরও অনেক কিছু ফল আছে যেগুলো সিজনাল ফল, সিজন ছাড়া কিন্তু পাওয়া যায় না। বাইরে ছেলেমেয়েরা খেলা করছে, তাই অনেক শব্দ পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। আমড়াগুলোকে ছেঁচে নেওয়া শেষ শিলপাটার সাহায্যে, এখন প্লেটে তুলে নেব। তারপর শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, সেটা দিয়ে এখন আমড়াটা মাখাবো। নিশ্চয়ই আপনাদের জিভে জল এসে যাচ্ছে। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, আর চুলাটা আমি অফ করে দিয়েছিলাম, আর একদম মচমচা হয়ে গেছে। তাহলে চলেন এখন কিভাবে আমরা মাখাবো এই শুকনা মরিচ দিয়ে। সবাই তো সব সময় হচ্ছে কাঁচা মরিচ দিয়ে বানিয়ে খান, সরিষা বাটা। তো আজকে হচ্ছে শুকনা মরিচ দিয়ে আমরা মাখা হবে। প্লেটটা দেখতে কিন্তু দারুণ লাগছে, আমরার উপরে মরিচগুলো রেখে দিয়েছি। ফাইনালি এখন আমড়াটা রেডি করব। তো মরিচের এই বোটাগুলা ছিঁড়ে নেই। ঝাল বেশি দিব না কম দেবো সেটাই চিন্তা করতেছি। আর এসব ইয়েতে কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি হয়। তো যাই হোক, ঝাল একটু বেশিই হোক, সমস্যা নাই। তবে জান্নাতের জন্য একটু সমস্যা আছে, জান্নাতে খুব একটা ঝাল খাইতে পারে না। তো দেখতেই পাচ্ছেন একদম কি সুন্দর মাখাটা, যে আজকে লাগবে না সেটা আর কি বলবো। এইরকম মাখা করে কে কে খান? খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে এটা আম মাখা। আপনাদের কাছে কি মনে হচ্ছে, আমড়া মাখা না আম মাখা? ভর্তাটা খুবই সুন্দর হয়ে গেল আমার মনে হয়। লবণ লবণ একদম ঠিক। তবে এটা হচ্ছে আমড়াটার একটা যে ভালো গুণ হচ্ছে, আমড়াটা খুবই মিষ্টি মিষ্টি,
টক না, টক হলে চিনি দেওয়া লাগতো। তো মাশাআল্লাহ, যাই হোক, লবণ আর একটু দিব, দেওয়ার পরে আমার আমড়া মাখা রেডি। খুবই ভালো লাগতেছে। আসলে বাড়ি থেকে আসার সময় অত সময় থাকে না, আর একটু বেশি করে পেরে নিয়ে আসলে হয়, সবাইকে একটু দেওয়া যায়। জান্নাতি আসো আসো, তামান্না চলে আসো। এত সুন্দর আমড়া মাখা দেখে তো ভীষণ লোভ হচ্ছে। খুবই সুন্দর। আমাদের আমড়াগুলো খুব মিষ্টি মিষ্টি, একদমই টক না। আমাদের আমড়া মাখা দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে প্লিজ একটু কমেন্ট করে যাবেন। আর আমড়া মাখাগুলো আপনারা কে কীভাবে করেন, আমার আমড়া মাখানোটা ঠিকঠাক আছে কি না, সেই স্বাদ। খুবই মজা হয়েছে। মরিচ খাইছি, ওরে বাবা, সেই ঝাল মরিচ। বগুড়ার জিয়া ঝাল বলে কথা, এত ঝাল। আর এই মরিচ দিয়ে ভর্তা বানালেও কিন্তু অসাধারণ লাগে। ভর্তা লাল টুকটুকো ভর্তা হবে। আর এই ধরনের মাখা মাখালে, আম মাখা, আমড়া মাখা দারুণ হয়। তো খাওয়া মোটামুটি শেষের দিকে, আর মনে হয় একটু খেতে পারবো না। আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আর কথাও বলতে পারবো না, খুবই ঝাল হয়েছে।